আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকের ভিডিওতে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিড ইনক্রিজ করব। তো আ অনেক সময় দেখবেন যে আমাদের ওয়েবসাইটটা খুবই স্লো কাজ করতেছে, বা আমরা যখন স্পিড টেস্ট করি তো ওইখানে দেখায় যে আমাদের ওয়েবসাইটের স্পিডটা খুবই আ খারাপ বা স্লো। তো প্রথমে আমরা আমাদের ওয়েবসাইটটার একটা স্পিড টেস্ট করব, দেন আমরা এই স্পিডটাকে অপটিমাইজ করব। তো আমরা গুগলের যেই ওয়েবসাইট স্পিড টেস্টার আছে, পেজ স্পিড ডট ওয়েব ডট ডেভ, এখানে আমরা একটা ফার্স্ট চেক করে নিই, এবং আমাদের জিটি ম্যাট্রিক্স নামে যেই ওয়েবসাইটটা আছে, এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের পারফরমেন্সটা চেক করতে পারি। তো এখানেও আমরা লোড করে দিলাম। তো আমরা দুইটা ওয়েবসাইটে ফার্স্টে চেক করব, দেন আমরা আমাদের ওয়েবসাইটটা আবার অপটিমাইজ করব, এবং দেন আমরা হচ্ছে দেখবো আর কি। তো এইখানে দেখেন আমাদের মোবাইলের যে স্কোরটা আছে এটা কিন্তু দেখাচ্ছে 70%। তো মোবাইলে 70% এবং ডেস্কটপে 91%। তো অলরেডি কিন্তু আমাদের ওয়েবসাইটে যেই স্পিড স্কোরটা অনেক ভালো দেখাচ্ছে, এবং এখানেও কিন্তু দেখেন আমাদের মানে এ গ্রেড দেখাচ্ছে। যেহেতু আমরা এখানে লাইট থিম এবং সবকিছুই লাইট ওয়েটেড সবকিছু ইউজ করেছি, তো আমাদের পারফরমেন্স দেখেন 98 এখানে। তো তারপরেও আমরা এটাকে আরো একটু ইমপ্রুভ করব। তো ইমপ্রুভ করার জন্য আমরা আমাদের প্লাগইন থেকে একটা প্লাগইন ইনস্টল করে নেব। আপনার হচ্ছে ডাব্লুপি রকেট নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমরা ইনস্টল করে নেব। তো এই প্লাগইনটাও কিন্তু আমরা দিয়ে দেবো, তো আপনারা প্র্যাকটিস পারপাস এই প্লাগইনটা ইউজ করতে পারেন। তো এই যে আমাদের প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে গেল, অ্যাক্টিভ করে দিলাম আমরা। অ্যাক্টিভ করার পর আমরা এইখানে আমাদের এই যে সেটিংস আছে, সেটিংসের আন্ডার দেখেন ডাব্লিউপি রকেট নামে এই যে অপশনটা চলে আসছে, আমাদের প্লাগইনের যে সেটিং অপশনটা সেটা চলে আসছে। তো এখান থেকে আমরা এখন অপটিমাইজ করব। তো প্রথমত আমরা এই যে ড্যাশবোর্ডে আমাদের এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো দেন আমরা এখান থেকে সরাসরি ফাইলে চলে আসবো। ফাইলের এখান থেকে এখানে মিনিফাই সিএসএস ফাইল এটা দিয়ে দেব। অপটিমাইজ সিএসএস ডেলিভারি এটাকেও অ্যাক্টিভ করে দিলাম। দেন মিনিফাই জাভাস্ক্রিপ্ট ফাইল এটা করে দেব, এবং লোড জাভাস্ক্রিপ্ট ডিফারেন্ট এটাকে ইনেবল করে আমরা সেভ চেঞ্জেসে ক্লিক করে দেব। দেন আমরা মিডিয়া ফাইলে চলে আসবো। এখানে আমরা এনেবল ফর ইমেজেস, এনেবল ফর সিএসএস ব্যাকগ্রাউন্ড, এবং এই আই ফ্রেম করে দেবো ভিডিওতে, দিয়ে আমরা এখান থেকে সেভ করে দেব। দেন আমরা এখান থেকে সিডিএন এর এখানে আমরা আপাতত সিডিএন ইউজ করব না। সিডিএন ইউজ করলে আমাদের মান্থলি $8 একটা বিল আসে। মানে সিডিএনটা কি করে, আপনার যেই মিডিয়া ফাইলগুলো আছে এটা অন্য জায়গায় হোস্ট করে, কিন্তু ওইখান থেকে আমাদের ওয়েবসাইটে কল করবে। এটার কারণে কিন্তু আমাদের ওয়েবসাইটের স্পিড বেড়ে যায়, কিন্তু আপাতত আমাদের এটা দরকার নেই। আমরা এখান থেকে হার্টবিট কন্ট্রোলটা এনেবল করে সেভ করে দেবো। দেন আমরা চলে আসবো ইমেজ অপটিমাইজেশন। তো ইমেজ অপটিমাইজেশনের এখানে আমরা কিন্তু আগে থেকে একটা ইমেজ অপটিমাইজার ইউজ করতেছি, তো আমাদের এটা দরকার নেই। তো দেন আমরা এটাকে সব সেভ হয়ে গিয়েছে। দেন আমরা এখান থেকে ডাব্লিউপি রকেট ক্লিয়ার অ্যান্ড প্রিলোড ক্যাশে ক্লিক করে দেব। ক্লিক করা হয়ে যাওয়ার পরে এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটটা একবার রিলোড করে দেখবো যে আমাদের কোনো কিছু মানে ওয়েবসাইটটা ব্রেক হয়ে গেল কিনা। তো আমাদের ওয়েবসাইটটা ঠিকঠাকই আছে, কোনো কিছু ব্রেক হয়নি। তো এখন আমরা যদি আরেকবার স্পিড টেস্ট করি, তো দেখি আমাদের স্পিডটা আরো একটু ইনক্রিজ হলো কিনা।
তো এখানে আমাদের যেহেতু অলরেডি অনেকটা অপটিমাইজড ওয়েবসাইট তৈরি করেছি আমরা, তো এখানে অনেক বেশি আর কি ইনক্রিজ হবে না, যেহেতু সবকিছু অপটিমাইজড হয়েই আছে এবং ভালো একটা স্কোর আমাদের অলরেডি আছে। তারপর আমরা দেখি কতটুকু ইমপ্রুভমেন্ট হয়। তো এখানে দেখেন আমাদের কিন্তু 70 থেকে 89% মোবাইল ডিভাইসে আমাদের এখানে স্কোর চলে আসছে, এবং ডেস্কটপে আমরা যদি যাই এখানে 97% কিন্তু চলে আসছে। এবং আমরা যদি এখন আমাদের যেই জিটি ম্যাট্রিক্স আছে এই ওয়েবসাইটে যদি আমাদের ওয়েবসাইটটা আরেকবার টেস্ট করি, তো এখানে দেখা যাক। আচ্ছা, এখানে আমাদের একবারের বেশি যদি আমরা ইউজ করতে চাই, দেন আমাদের এটা লগ ইন করতে বলবে। তো আমরা আরেকটা ব্রাউজারে এটা নিয়ে নিলাম, নিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে আমরা চেক করে নিই। আচ্ছা, এরা হচ্ছে আইপি ডিটেক্ট করে দেন হচ্ছে আমাদের একবার ইউজ করতে দিচ্ছে। তো আমরা দেখি আমাদের অ্যাকাউন্ট লগ ইন করে দেখি। এখন যদি আমরা এটাকে অ্যানালাইজ করি, তো দেখেন আমাদের এখানে কিন্তু 97% স্কোর আছে, যেটা কিন্তু খুবই ভালো একটা স্কোর। তো এখানেও কিন্তু আমাদের স্কোরটা ইমপ্রুভ হয়ে গেছে। তো আমরা হচ্ছে এই যে ডাব্লিউপি রকেট দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের স্পিডটা ইনক্রিজ করতে পারি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ডাব্লিউপি রকেট কিভাবে ইউজ করতে হয় এবং কেন ইউজ করতে হয়। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের যে স্পিড ইমপ্রুভমেন্টের জন্য ইউজ করি আমরা। তো মানে আপনারা যখন প্র্যাকটিস পারপোজ কোনো একটা ওয়েবসাইট এরকম বানাবেন, তো এই যে তার মধ্যে কিন্তু এই যে ডাব্লিউপি রকেটটাও প্র্যাকটিস করে নেবেন, যাতে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন স্পিডের কোনো প্রবলেম হলে ডাব্লিউপি রকেট দিয়ে সেটাকে আপনারা অপটিমাইজ করতে পারেন।